এই মুহূর্তে আপনারা দেখছেন ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার দ্বিতীয় তথা শেষ পর্বের ভিডিও। এখন আমরা আন্তর্জাতিক বইমেলার কলকাতা পুলিশের স্টলে এসেছি। সাইবার রিলেটেড কোনো সমস্যা হলে আমাদের হেল্পলাইন 1930 টা হচ্ছে আমাদের ন্যাশনাল হেল্পলাইন নাম্বার। কোনো ফিনান্সিয়াল ফ্রড হলে আগে ওখানে কল করতে হবে। যেটা রিসেন্টলি হচ্ছে যেটা হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট, সেটা হচ্ছে আপনাকে ফোন করে বলতে পারে যে আপনার নামে কোনো পার্সেল কলকাতা থেকে তাইওয়ান বা মুম্বাই থেকে তাইওয়ান গেছে, সেখানে আপনার আধার কার্ড ইউজ হয়েছে, সেখানে আপনার নার্কোটিক্স পাওয়া গেছে, নানান রকম ফোন পাওয়া গেছে, পাসপোর্ট পাওয়া গেছে, পুরোটাই ভুয়ো। এবং তারপরে আপনাকে বলবে যে আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করা হচ্ছে এবং আপনার যাবতীয় অ্যাকাউন্টে যা টাকা আছে সেগুলো একটা স্পেসিফিক অ্যাকাউন্ট দেওয়া হবে, সেখানে ট্রান্সফার করে দিতে। সেটা ওটার জন্য আপনাকে আরবিআই এর পেপারও দিতে পারে, কিন্তু সেটাও ভুয়ো। এটা একরকম যায়। আর একটা বলতে পারে ফোন করে যে টেলিকম অথরিটি থেকে ফোন করছে, আপনার নাম্বারটি ইন্টারন্যাশনাল কলস হয়েছে, তার জন্য আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করা হচ্ছে। এর থেকে বাঁচার উপায় হলো আননোন কলস অ্যাভয়েড করা। যাদের নাম্বার জানি না চিনি না, স্পেশালি সেটা যদি সোশ্যাল মিডিয়াতে ফোনটা আসে, কখনোই অ্যাকসেপ্ট করা না। অ্যাকসেপ্ট ভুলে করে ফেলতে পারে, কিন্তু কি বলবে না, ভুলে করে ফেলাটাও উচিত না যদি সেটা ভিডিও কল হয়। কারণ অনেক সময় এটা হতে পারে যে আপনাকে একটা আননোন কল থেকে ভিডিও কল করলো, আপনি অ্যাকসেপ্ট করলেন, এখন আসছে আপনার স্ক্রিনটা রেকর্ড করে নিল, তারপর কোনো একটা নোংরা ছবির সাথে আপনার মুখটাকে বসিয়ে সেটার ফ্রডটা আপনাকে হ্যারাস করতে পারে, টাকা চাইতে পারে। তার জন্য আপনার ওই ছবি পাবলিশ করে দিয়ে পাবলিশ করার ভয় দেখাবে এবং আপনার থেকে টাকা চায়। এরকমভাবে অনেকে টাকা হারিয়েছে। এই মুহূর্তে আমি আছি কলকাতা পুলিশের স্টলে। গ্রিন করিডোরের ব্যাপারটা কি? দেখুন, গ্রিন করিডোরের যে কনসেপ্ট, মানে যখন খুব স্পেশাল সিচুয়েশন, এমন একটা সিচুয়েশন যেখানে কোনোভাবে ডিলে না করে মানুষের প্রাণ বাঁচানোর জন্যে বা কোনো স্পেশাল ইভেন্টকে সামনে রেখে কাউকে মূলত কারো জীবন বাঁচানোর উদ্দেশ্য নিয়েই এমনভাবে পৌঁছানো যাতে একদম মিনিমাম টাইমে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় রিচ করতে পারি। সেটাকেই পোশাকি নাম হচ্ছে গ্রিন করিডোর। তার মানে কোনোভাবে কোনো রেড সিগন্যালের জন্যে যাতে সেই মুভমেন্ট, যে ট্রাফিক মুভমেন্টের মাধ্যমে তাকে আনা হচ্ছে, সেটা যাতে ইন্টারাপ্টেড না হয়, অবস্ট্রাক্টেড না হয়। সেই কারণে আমাদের ট্রাফিক ডিপার্টমেন্টের যে ইঞ্জিনিয়ারিং উইং, তাদের সহযোগিতায় আমাদের যেটা করা হয়, প্রত্যেকটা সিগন্যাল যাতে গ্রিন থাকে, অবস্ট্রাক্টেড না হয়, সেইভাবেই তখন সেটাকে অপারেট করা হয়। এটা কলকাতা পুলিশের একটা বিশেষ সাফল্যের দিক, যেখানে আমরা আমাদের সিনিয়র অফিসারদের গাইডেন্সে, ডিসি ট্রাফিকের গাইডেন্সে আমরা এই কাজগুলোকে করতে পারি, যাতে স্মুথলি এক জায়গা থেকে আরেক জায়গায় উইদাউট এনি ইন্টারাপশন অ্যাট দ্য শর্টেস্ট পসিবল টাইম আমরা সেখানে রিচ করি। তখন টাইমারটাকে এমনভাবে করা হয় যাতে একটা সিগন্যাল থেকে আরেকটা সিগন্যালে যখন সে পৌঁছবে, সেই সিগন্যালটা যাতে গ্রিন হয়ে যায়। সেই কারণে এটার পেছনে পরিশ্রম তো থাকেই, মানুষের পরিশ্রমের সাথে সাথে টেকনোলজির একদম বিউটিফুল কম্বিনেশনে এটা পসিবল। হসপিটালে খুব খারাপ অবস্থা, তো এই গ্রিন করিডোর কি করে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে ডাক্তার বা পেশেন্ট পার্সন? অবভিয়াসলি সেখানকার যারা পুলিশ প্রশাসনের লোক আছেন, আপনাদের রেসপেক্টিভ সেখানে যিনি এসপি আছেন, তার যে অফিস আছে সেখানে যোগাযোগ করতে হবে। অতি অবশ্যই হেলথ ডিপার্টমেন্টের সাথে কোঅর্ডিনেশন রাখতে হবে। হেলথ ডিপার্টমেন্ট এবং পুলিশ যে রেসপেক্টিভ লোকাল জুরিসডিকশনে যারা আছেন, তারা আমাদের অথরিটির সাথে যোগাযোগ করলে সেখানে প্রয়োজন বোধে আমাদের যারা অ্যাপেক্স অথরিটি, হায়ার অথরিটি আছেন, তারা ডিসিশন নিয়ে পুরো কাজটাকে সমাধান করার জন্যে আমাদেরকে নির্দেশ দেন। আমি রাজকুমার বন্দ্যোপাধ্যায়, চিফ ল ইন্সট্রাক্টর, কলকাতা পুলিশ ট্রেনিং একাডেমি। অনেক ধন্যবাদ। এটা হলো গিল্ড অফিস, বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্সের যে সংগঠন, সে গিল্ড অফিস।
এটা হলো অডিটোরিয়াম, এখানে সমস্ত অনুষ্ঠানগুলো হয়। বাংলার দই এবং কয়েকটি খাবারের স্টল এখানে আছে। SBI হেরিটেজ গ্যালারি। আমরা এখন জাগো বাংলা স্টলটা দেখছি, এখানে ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়েছে, আর একটা অর্জুন গাছ আছে এই কুড়ে ঘরটার মাঝখান দিয়ে, অরিজিনাল অর্জুন গাছ। এই মুহূর্তে আমরা ঘুরতে ঘুরতে ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্যাভিলিয়নে চলে এসেছি। চলুন এখানে আমরা ঢুকে একটু দেখে নিই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কী কী নিয়ে এসছে আপনাদের জন্য। এটা হলো পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের প্যাভিলিয়ন। এই সুন্দর সাজানো পোডিয়ামের চারদিকে সিঁড়িতে আপনারা এসে একটু বসে জিরিয়ে নিতে পারবেন। এখানে আছে ফ্যামিলি বুক শপ। রামকৃষ্ণ মিশন আশ্রম। ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়ন। করুণাময়ী মেট্রো স্টেশন আছে, ইস্ট স্টেশন অথবা করুণাময়ী বাস স্ট্যান্ড। করুণাময়ী বাস স্ট্যান্ডের পাশেই এই কলকাতা বইমেলা হচ্ছে। ওই যে মেট্রো যাচ্ছে। করুণাময়ী থেকে মেট্রো যাচ্ছে। সেন্টুর কার্টুন, এখানে কমিক্স বই পাওয়া যায়। 553, এখানে ব্যাগের স্টল, সমস্ত খাবার দোকানগুলো আছে পরপর। এখানে একটা আনন্দ প্রকাশন আছে, এটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টল। এটা রূপার স্টল। এটা হলো ব্যাগের স্টল। চলুন আস্তে আস্তে আমরা চারদিকে বইমেলা বিভিন্ন দোকানগুলো দেখে নিই। এখানে বাংলা বইয়ের যেমন সম্ভার এসছে, তেমনি হিন্দি, ইংলিশ সমস্ত বইয়ের দোকান আছে। চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখে নিই। এই স্টল থেকে ড্রয়িংয়ের অনেকগুলো বই আমি নিলাম। খুব ভালো এই ড্রয়িংয়ের বইগুলো।
এটা হলো শ্যামাচরণ লাহিড়ির যোগীরাজ পাবলিকেশনের বই এখানে পাওয়া যাচ্ছে। আর আমরা চলে এসেছি বিধাননগর পৌর নিগমের স্টলে। জৈব অজৈব বর্জ্য আলাদা রাখুন। এটা হলো কলকাতা পৌর সংস্কার তথ্য সংস্কৃতি বিভাগ। शादी इज दाल चावल। এখানে সংস্কৃত বই পাওয়া যাচ্ছে। সারদা মঠ। এবারে শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের স্টলের ভেতরে যাব। এখান থেকে একটা বই কিনলাম, সারদা মায়ের বাণী। হিন্দি বইয়ের সম্ভার নিয়ে উপস্থিত হয়েছে গীতা প্রেস। ইংরেজি বইয়ের সম্ভার নিয়ে উপস্থিত হয়েছে বি বুকস। আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলার এবছরের থিম জার্মানি। আমার আগের ভিডিওতে আপনারা এই জার্মানির বিভিন্ন কথাগুলো শুনবেন, কি করে ভর্তি হতে হয় এবং ভর্তি হয়ে এই জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে কি পাওয়া যায়, সমস্ত কিছুই আগের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এখানে সমস্ত বড় বড় ইংরেজি সাহিত্যের প্রকাশনা সংস্থা তাদের সম্ভার নিয়ে উপস্থিত হয়েছে আমাদের এই কলকাতা বইমেলায়। আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলার ভিডিও এখানেই শেষ করছি। আমি দিলীপ অধিকারী, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার দিলীপ অধিকারী। ভিডিওগুলো দেখে যদি কিছুমাত্র ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।